দুই একটা বিষয় হয়তো বা রিপিট হয়ে যেতে পারে, তারপরেও সংসদ অতি সংক্ষেপে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করলাম। আস্তে আস্তে ভাঙ্গা পর্যন্ত মোটামুটি একটা অবস্থায় আসলাম। ভাঙ্গা ছেড়ে যখন বরিশালের রাস্তা ধরলাম তখন দেখি যে ভাঙ্গার পরেই ভাঙ্গা রাস্তা শুরু হয়ে গিয়েছে। পুরাটা রাস্তা বঙ্গোপসাগরের পানির ঢেউয়ের মতো। রাস্তা আবার মাত্র 2 লেনের, একটা বিভাগীয় শহরের রাস্তা, তাছাড়া পাশে আছে কুয়াকাটা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত, নাকি এইটাই বৃহত্তম আল্লাহ ভালো জানেন। এই রাস্তাটা বরিশালবাসীর প্রাণের দাবি যে এটা 6 লাইনে উপনীত হবে। সরকারের ব্যাপারে কোনো কথা বলে না, সরকারি দলের এমপিরাও কোনো কথা বলে না। কেন তারা বলে না? কেন তারা জোরে আওয়াজ তোলে না? ভোলা বাংলাদেশের অংশ, কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। ভোলাবাসীর প্রতি এটা কোনো দয়া নয়, দাক্ষিণ্য নয়, করুণা নয়। ভোলাবাসীর ন্যায্য পাওনা একটা ব্রিজ, সেই ব্রিজ এখনো হয়নি কেন? তার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি কেন? এক থেকে এখনো উঠে নাই কেন? এই সব কিছুর জবাব আমরা জানতে চাই সরকারের কাছ থেকে। প্রিয় বরিশালবাসী, রেল হচ্ছে যোগাযোগের নিরাপদ এবং সহজ মাধ্যম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেল লাইন থাকলেও বরিশালবাসী রেল লাইনের গল্প শুনেছে, রেল লাইন দেখে নাই। কি অপরাধ বরিশালবাসী? এখানে রেল লাইনও দিতে হবে। এইভাবে ন্যায্য যে দাবিগুলো আছে, আমি সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা ওয়াদা করেছেন, আপনাদের 31 দফায় বলেছেন আপনারা যদি ক্ষমতায় যান তাহলে সুষম উন্নয়ন করবেন। বরিশালকে বঞ্চিত রেখে আল্লাহর কসম সুষম উন্নয়ন হবে না। তাদের পাওনা তাদেরকে দিতে হবে, তাহলেই সুষম উন্নয়ন হবে। প্রিয় বরিশালবাসী, সংসদে যেদিন আমি ভোলার ব্রিজের ব্যাপারে কথা বললাম, পরের দিন হাউসে বিরতির সময় এই এলাকার একজন সংসদ সদস্য এসে বলে, আপনি দাঁড়াবেন নাকি? আমি তো দাঁড়ানো অবস্থায় আছি। ওই জিনা বুলায় দাঁড়াবেন কিনা? বলে বুঝলাম না। বলে যে আগামী নির্বাচনে আপনি কি সেখান থেকে নির্বাচন করবেন? আমি বললাম, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমি অন্তরে ধারণ করি। ভুলায় আমাকে দাঁড়াতে হবে কেন? আমিও ভুলার অংশ, ভুলাও আমার অংশ। আমার হৃদয় থেকে বাংলাদেশের 1 ইঞ্চি জমিকে আলাদা করা যাবে না ইনশাআল্লাহ। যেখানেই বঞ্চনা সেখানেই আওয়াজ তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের। আপনারা কি আমাদের সামনে বিপদে আপদে থাকবেন একসাথে? মোবারকবাদ। এবার আসুন, আজকে যে কারণে এখানে এসেছি, আমরা এসেছি গণভোটে আপনারা হা বলেছিলেন। এদেশের 70% মানুষ হা বলেছে। হা বলার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে অতীতের পচা রাজনীতি এবং শাসন ব্যবস্থা আমরা আর চাই না। আমরা পরিবর্তন চাই, নতুন শাসন ব্যবস্থা চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আফসোস, বর্তমান সরকারি দল তারা বলেছিলেন অধিকাংশ জনগণ যদি গণভোটে হায়ের পক্ষে রায় দেয় তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন ধরাবেন না। এই প্রজন্মের আর পরীক্ষা নেবেন না। এরা পরীক্ষিত, এরা বিজয়ী, এরা বীর। এই জুলাইকেও ধামা চাপা দেওয়ার জন্য কত কসরত, এইটা ওইটা। 71 সাল অবশ্যই এটি আমাদের গর্বের, এটি আমাদের ইতিহাসের সোনালী অংশ। 24 টানতে গিয়ে 71 টানতে হবে কেন?
24 থাকবে তার মর্যাদা। এই 24 আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। 24-এর বীরদেরকে যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে। সে শহীদ হোক আর গাজী হোক, 24 নিয়ে কোনো অবহেলায় জাতি বরদাস্ত করবে না। 24-এর ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা জুলাই স্মৃতি জাদুঘর, এইটাও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আপনাদের দাবি এবং সংসদে বিরোধী দলের দাবির কারণে। ওয়াদা করা হয়েছে আগামী 5 তারিখ খুলে দেওয়া হবে। আমরা কিন্তু এটা আগেই ভিজিট করে এসেছি। সেই ভিজিটে নাহিদ ইসলামও ছিলেন, আমিও ছিলাম, আর ওই সংসদের ওই অবৈতনিক শিক্ষকও ছিলেন। আমরা যদি এবার গিয়ে দেখি এর মধ্যে কোনো পরিবর্তন আনা হয়েছে, আমরা আবার গর্জন করব। আমরা চুপ থাকবো না, তার প্রতিবাদ করব। যদি কোনো ঐতিহ্য গায়েব করা হয়ে থাকে, 16 আনা তাদের কাছ থেকে আমরা তা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সাফ কথা, গণভোটের গণরায় মানতেই হবে। যারা জনগণের ভোট মানে না, এরা গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাই না এই সরকারকে আমরা গণতন্ত্রের শত্রু বলি। দেরিতে হলেও আমরা অনুরোধ করব, ফিরে আসুন, ফিরে আসুন। জনগণের রায়ের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। বিরোধী দলের আসনগুলোতে বৈষম্য করা হচ্ছে। বৈষম্যের জন্য জুলাই হয়নি, বৈষম্যের কবর রচনা করার জন্য জুলাই হয়েছিল। সংসদে আমরা তার প্রতিবাদ করেছি। এই বৈষম্য আমরা মেনে নেব না, তার বিরুদ্ধে আমরা জ্বলে উঠবো ইনশাআল্লাহ। সময় থাকতে সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান, মানুষের ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শন করুন। দ্রব্যমূল্যের জাতাকলে জনগণ পিষ্ট। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এক একটা পরিবারের উপর 5-7 হাজার টাকার ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ফ্যামিলি কার্ড দিয়ে কিভাবে পোষাবেন? ফ্যামিলি কার্ডে দিবেন 2,500, দাম বাড়িয়েছেন 5,000। সম্মানিত ভাইয়েরা, ইনশাআল্লাহ যদি এর ভিতরে তারা না মানেন, সিলেটে আমাদের সমাবেশ রয়েছে 25 তারিখ। আমরা আশা করব এর ভিতরে তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা ঘোষণা দিবেন যে হ্যাঁ, আমরা গণভোট মেনে নিলাম। যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন। হাতে চিড়া মুড়ি নিয়ে আপনারা রওনা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা কোনো বিরানি দিতে পারবো না। আমরা ইনশাআল্লাহ যদি কিছুই না থাকে রোজা রাখবো, আর না হয় একটুখানি চিড়া আর সামান্য একটু গুড় নিয়ে আমরা রওনা করবো ইনশাআল্লাহ। এর শক্তি অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। আপনারা রাজি, তৈরি, প্রস্তুত? যে কোনো মূল্যে নিজের অধিকার আদায়ের জন্য লড়বেন ইনশাআল্লাহ। লড়াই পিছন ভাগে নয়, এই নেতৃবৃন্দ সবাই অগ্রভাগে থাকবেন ইনশাআল্লাহ।